টোনা, বাসায় তো কোনো খাবার দাবার নেই। টুকি কাল থেকে না খেয়ে আছে, ঘুম থেকে উঠলেই তো খাওয়ার জন্য কাঁদবে। দেখো না তুমি কোনো কাজ পাও কিনা। এই তুই চুপ কর, আমি কাজ পাবো কোথায়? আমাকে কে কাজ দেবে? আমি কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। আমি কোনো কাজ করতে পারবো না টুনি। আর কি করব বলো, প্রত্যেক দিনের মতো আজকেও আমাকে কাজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। তুমি মেয়ের পাশে শুয়ে থাকো, আর মেয়ে উঠলে তাকে একটু শান্ত করো, আর আমি খাবার নিয়ে আসছি। এই বলে টুনি খাবারের খুঁজে বের হয়ে গেল। প্রত্যেক দিনের মতো আজ টুনি খাবার খুঁজতে লাগলো। হুক্কা হুয়া, 2 দিন ধরে পেটে কিছু পড়েনি। দেখি তো কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাকি। ওই তো দেখা যাচ্ছে একটা সাপ, দেখি একে কায়দা করে খাওয়া যায় নাকি। আজকে তো কোথাও কাজ পেলাম না, মেয়েটাও না খেয়ে আছে বাসায়। চিল্লা মামা চিল্লা, কেউ আসবে না তোকে বাঁচাতে। আজকে তো আমি তোকে মজা করেই খাবো। দিন ধরে পেটে কিছু পড়েনি, তোকে খেয়েই তো পেট পড়বো আজকে। শিয়াল ভাই, তুমি বরং এখান থেকে চলে যাও, সাপকে আজ তুমি খেতে পারবে না। সাপকে আমি তোমায় খেতেই দিব না। টুনি, তুই আমাকে বাধা দিবি? তুই তুই তো একটা ছোট্ট টুনি, তুই আমার কি করবি? তোমায় সাবধান করছি শিয়াল ভাই, তুমি বরঞ্চ এখান থেকে চলে যাও, এটাই তোমার মঙ্গল। এতক্ষণ তো আমি ভেবেছিলাম সাপকেই খাবো, তোর এত বড় স্পর্ধা। দাঁড়া, আমি আগে তোকে খাবো, পরে সাপকে খাবো। ভালোই ভালোই আমার কথা শুনিসনি তো, দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। এই নে, এই নে, এখন পালাচ্ছিস কেন? হ্যাঁ, এখন পালাচ্ছিস কেন? টুনি, আমার মুখের খাবার তুই ছিনিয়ে নিয়ে ঠিক করিসনি। এর প্রতিশোধ আমি একদিন নিয়েই ছাড়বো, দেখে নিস তুই। সাপ ভাই, তুমিও চলে যাও, আমাকেও খাবারের খোঁজ করতে যেতে হবে। টুনি, তোকে কি বলে যে ধন্যবাদ দেই, তুই আজকে আমার জীবন বাঁচালি। না ভাই, আমার জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করতো। তুমি বরং যাও, আমাকে খাবারের খোঁজ করতে যেতে হবে। টুনি, আমি তোকে কিছু দিতে চাই, আমি তোর কাছে অনেক ঋণী। এই নে, এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে তুই তোর বাড়িতে যা। না করিস না টুনি, এই উপহারটা আমার তরফ থেকে তোর জন্য। আর তোর যদি কখনো কোনো সমস্যা হয়, আমাকে এখানে এসে মন থেকে স্মরণ করিস, আমি তোকে সাহায্য করব। ঠিক আছে সাপ ভাই, আমি তাহলে এখন বাড়ি চলে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে টুনি স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আর সে বাড়ি গিয়ে দেখলো তার স্বামী আর মেয়ে বসে আছে। বাবা দেখো, আম্মু এসেছে, আম্মু এসেছে। এই নাও টোনা, এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে তুমি বাজারে যাও, আর কিছু বাজার করে নিয়ে আসো। হ্যাঁ, স্বর্ণ মুদ্রা? তুমি স্বর্ণ মুদ্রা কোথায় পেয়েছো টুনি? আসলে টোনা, আমি তো খাবারের খোঁজে যাচ্ছিলাম, তখন একটি শিয়াল একটি সাপকে খেয়ে ফেলছিল। তখন আমি সাপকে বাঁচিয়ে নিলাম, আর তখন সে খুশি হয়ে আমাকে এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছে। আর কথা বলো না। তুমি সত্যি বলছো তো, নাকি আমার কাছে কিছু লুকোচ্ছ? সত্যি করে বলো সবকিছু। না টোনা, আমি তোমাকে সব সত্যি বলেছি। আর সাপ বলেছে কখনো যদি বিপদে পড়ি অবশ্যই যেন তাকে স্মরণ করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না আমাকে। তুমি আর বেশি কথা বলো না টোনা, অনেকদিন ভালো মন্দ খাই না। যাও, একটু বাজার থেকে ভালো মন্দ কিছু নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে টুনি, আমি তাহলে বাজারে যাই। তুমি টুকিকে দেখো, টুকি আবার কোথায় গেল। আমি বাজারে গেলাম তাহলে। আজকে অনেক বাজার করলাম স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে। যাক, ভালোই হলো, অন্তত 1 মাস আর কোনো কাজ করতে হবে না। আর শুধু শুধু বউর বকাও শুনতে হবে না, পায়ের উপর পা তুলে খেতে পারবো।
কোনো চিন্তা নেই। আহ, শান্তি আর শান্তি। টুনি, ও টুনি, টুনি, কোথায় তুমি? এদিকে আসো তো একটু। এই তো আমি বাজার নিয়ে এসেছি। ও টোনা, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, বাজার নিয়ে যাও আর এক্ষুনি রান্না বসিয়ে দাও। আর টুকি কোথায়? টুকি একটু বাইরে খেলতে গেছে, আমি বরং রান্নাটা বসাই দিই। এই বলে টুনি বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আর 1 মাস তাদের খুব ভালোভাবেই কেটে গেল। 1 মাস পর আবার তাদের খাবারের সমস্যা শুরু হয়ে গেল। টোনা, এই কদিন তো ভালোই চলে গেল, এখন তো বাসায় একটু খাবার নেই। তুমি কিছু ব্যবস্থা করো প্লিজ। আরে আরে টুনি, তুমি চিন্তা করছো কেন? তোমার কি মনে নেই সাপ দাদা কি বলেছিল? কোনো বিপদে পড়লে সে তোমাকে সাহায্য করবে। ঠিক আছে টোনা, তুমি তাহলে বাসায় থাকো, আমি সাপ দাদার কাছে গিয়ে দেখি কিছু ব্যবস্থা হয় কিনা। আচ্ছা টুনি, তাহলে তুমি সাবধানে যাও, আমি বাসায় আছি। ঠিক আছে টোনা, আমি তাহলে চললাম। এই বলে টুনি সাপের কাছে যেতে লাগলো, আর সাপের কাছে গিয়ে সাপকে ডাকতে লাগলো। সাপ দাদা, ও সাপ দাদা, সাপ দাদা একটু আসবে গো। সাপ দাদা, সাপ দাদা, আমি খুব বিপদে পড়েছি, একটু আসো না গো। ও টুনি বোন, টুনি বোন, ও টুনি বোন, ডাকছিলে আমাকে? হ্যাঁ সাপ ভাই, আমি তোমাকে তো ডাকছিলামই, কারণ আমি যে খুব বিপদে পড়েছি ভাই। তা টুনি বোন, কি হয়েছে বলো তো দেখি আমাকে, আমি দেখি কি করতে পারি। ভাই, আমার ঘরে আবার কোনো খাবার নেই। তুমি যা দিয়েছিলে তা দিয়ে তো 1 মাস ভালোই কাটলো, পারলে আমায় আরেকটু সাহায্য করো। ও টুনি বোন, এটা কোনো কথা? আমি তো তোমাকে বলেছিলাম তুমি যদি কোনো বিপদে পড়ো আমাকে যেন স্মরণ করো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, তুমি একটু দাঁড়াও। আরে টুনি আর সব কি এমন কথা বলছে? জপের আড়ালে গিয়ে দেখি তো একটু। টনিকে সাপ স্বর্ণ মুদ্রা দিতে লাগলো, আর এটা শিয়াল ঝোপের আড়াল থেকে দেখে ফেললো। দেখে শিয়ালের রাগ আরো বেড়ে গেল। ও ভাবলো এখন তো প্রতিশোধ নিতেই হবে। তখন টুনি সবগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। টুনি, তুই আমাকে মেরেছিস, আমি তো প্রতিশোধ নিয়েই ছাড়বো। তখন টুনি স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বাড়িতে গেল আর তার স্বামীকে দিল। বলল, এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাও, আবার কিছুদিনের বাজার করে নিয়ে আসো। তখন টুনা স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল, আবার অনেক বাজার করে নিয়ে আসলো। সেদিনের মতো তারা খাওয়া দাওয়া শেষ করলো। শোনো টোনা, আমি মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেলাম, তুমি বাসায় থেকো। আচ্ছা টুনি, তাহলে যাও, সাবধানে যেও, আমি বাসায় একটু রেস্ট নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা বের হলাম, সাবধানে থেকো তুমি। তখন টোনা ঘরের ভেতরে পায়তারা করছিল আর মনে মনে ভাবছিল, টুনি যে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসে সেগুলো দিয়ে আমাদের 1 মাসের মতো কেটে যায়, কিন্তু 1 মাস পরে আমাদের আবার একই অবস্থা। আমি একটা কাজ করব, সাপটাকে মেরে ফেলবো এবং তার পেট থেকে সবগুলো স্বর্ণ মুদ্রা বের করে নিব, অনেক বড় লোকও হয়ে যাব। হুক্কা হুয়া। আরে আরে, ওই তো দেখা যাচ্ছে টোনাকে, কোথায় যেন যাচ্ছে টোনা। আমি দেখি গিয়ে টোনাকে বোকা বানাতে পারি নাকি, তাহলে আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে আর আমার পেটের ক্ষুধাটাও মিটবে। টোনা খুবই অলস আর লোভী।
আরে ও টোনা ভাই, ও টোনা ভাই, কোথায় যাচ্ছ? দাঁড়াও না একটু। কেমন আছো তুমি? অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ শিয়াল ভাই, ভালোই আছি। তুমি কেমন আছো? এই তো একটু মাঠের দিকে যাচ্ছিলাম, যদি কোনো কাজ পাই। ও টোনা ভাই, তুমি আমাকে হাসালে। তোমার আবার কাজ করতে হয় নাকি? আমি তো টুনিকে কতগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে দেখতে দেখলাম কালকে বাসার দিকে। হ্যাঁ শিয়াল ভাই, তুমি ঠিকই দেখেছো, কিন্তু সেগুলো দিয়ে কতদিনই বা চলবে তুমি বলো? টোনা ভাই, আমার কাছে এমন একটি কাজ আছে, যে কাজটি করলে তুমি সারা জীবন পায়ের উপরে পা তুলে খেতে পারবে। শিয়াল ভাই, তুমি কি সত্যি বলছো? এমন কাজও আছে যে আমি একবার করলে সারা জীবন পায়ের উপরে পা তুলে খেতে পারবো? আরে টোনা ভাই, হ্যাঁ আছে আছে। শোনো তাহলে আমি তোমাকে বলছি। কালকে টুনি যে সাপের কাছ থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে গেল বাড়িতে, সেই সাপটাকে যদি তুমি মেরে ফেলতে পারো তাহলে তার পেটে তুমি অনেকগুলো স্বর্ণ মুদ্রা পাবে, এবং সেই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে তুমি অনেক বড়লোক হয়ে যাবে। পায়ের উপর পা তুলে খেতে পারবে সারা জীবন তুমি। হ্যাঁ শিয়াল ভাই, এটা তুমি খুবই ভালো একটা কথা বলেছ। তখন লোভী টোনা মনে মনে ভাবছে, আমি যা বলছিলাম তাই তো হলো। আমি যদি সাপকে মেরে ফেলি অনেক বড় লোক হয়ে যাব। তাহলে টোনা ভাই, আমার পিঠের উপরে তুমি চড়ে বসো, আমরা যাই দেখি। তখন চালাক শিয়ালটি মনে মনে বলল, টোনা আগে সাপটিকে মারুক, তারপর আমি আগে টোনাকে খাবো, পরে সাপটিকে খাবো, আর টোনার উপর প্রতিশোধ নেব। টোনা ভাই, তাহলে তুমি এখন যাও, ওইদিকে সাপ আছে, আমাকে দেখলে আবার ভয় পাবে। আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই, তাহলে আমি যাই, তুমি থাকো। সাপ দাদা, সাপ দাদা, ও সাপ দাদা, একটু আসবে কি এদিকে? কি হয়েছে টোনা ভাই, তুমি আমাকে ডাকছো কেন? আসলে সাপ দাদা, আমি তোমাকে জড়িয়ে ধরে একটু ধন্যবাদ জানাতে চাই। তুমি আমার পরিবারকে ক্ষুধামুক্ত করেছো। টুনিও আমাকে না বাঁচালে আমি হয়তো মরেই যেতাম। আচ্ছা, তুমি যেহেতু চেয়েছো, আসো আমাকে জড়িয়ে ধরো। তখন টোনা তাকে জড়িয়ে ধরার স্থল করে পকেট থেকে ছুরি বের করে সাপটিকে কেটে ফেললো। তখন সে কোনো স্বর্ণ মুদ্রা দেখতে পেল না। তখন সে আফসোস করতে লাগলো, হায় আল্লাহ, এটা আমি কি করলাম? আমার সোনার ডিম পাড়া হাঁসটিকে আমি এভাবেই মেরে ফেললাম। তখন পিছন থেকে শিয়াল এসে টোনাকে খেয়ে ফেললো, আর এই সব কিছু টুনি দেখতে পেল। তখন টুনি ছুরি নিয়ে শিয়ালের পিছু করতে লাগলো, আর সে শিয়ালটিকেও মেরে ফেললো। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।